140 একদম। আচ্ছা দেখছি জিনিসপত্র দেখছি, এখানে মা আর ভাই বার্গেনিং করছে, দেখছে, কিনছে। এখানে দেখি এবার কোন ব্যাগ, একটু বেশি দাম না? কস্টলি, কলকাতার থেকেও বেশি দাম। বিভিন্ন রকমের দেখতে পারো নাম লেখানো হয়, দেখি সবকিছু। আর দেখছি এখানে সব জায়গায় হয়তো ভিডিও করতে পারবো না, তাই সব জায়গায় অ্যালাউ করছে না। যাই হোক, আর কিছু জায়গায় বারো ভিডিও করা যায় না। পেছনে নাচ হলো, নাচ গান কিছুক্ষণ আগে। যাই হোক, এবার কেনাকাটা চলতে থাকুক, সাথে দেখতে থাকুক। এগুলো কত দাম আছে? 350। এগুলো কত? 250 ফিক্স রেট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কি কালার আছে এর ক্ষেত্রে? ঠিক আছে, দেখছি কিনি। মা বার্গেনিং করছে, দেখছে, কেনাকাটা চলছে জোর কদমে। কত দেখার করো, খুলে দেখাও খাদিটা। মাঝখানে সুতোটা হচ্ছে রবীন্দ্রনাথকেই ভালো লাগবে। এই চাদরটা, এই চাদরটা খুব সুন্দর। আরো আছে অন্য ডিজাইনের বানিয়েছে। গায়ে ফেলে দেখ, গায়ে ফেলে দেখ, তোর গায়ে ফেলে দেখতে পান, দেখ না, গায়ে ফেলে দেখ। এটা বাউল সেট, আর এটা এগুলো ফিক্স থাকবে। এটা ভালো আছে, আগের দোকানের থেকে এই দোকানের কোয়ালিটিটা বেটার আছে। আগের দোকানে যে শাড়িটা কিনেছি সেটা বেটার, বাট এই দোকানের এটা বেটার। এটা দিয়ে দাও। এটা প্রাইস কত আছে? এটা আছে 350। আচ্ছা, খাদি? খাদি, পিওর খাদি। আর এক কালার 250। এক কালারের খাদি, এক কালারের খাদিতে একটু দাম কম গো। আচ্ছা, তখন মানে আপনি যেটা কিনলে, হ্যাঁ 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 আর একটু ডিসকাউন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেখি 3টে শাড়ি কেনা হয়ে গেছে অলরেডি, টুকটাক ফটো টটো কেনা হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে আর কি কি কেনা যায় না যায়। আমি ভাবছি ওখানে রাজদীপ্ত বাড়িতে বলছে যে কত কিনেছি, বলবে বাড়িতে গেলেই বলবে আর কি কত কিনেছি। ভাবছি যাই হোক, যাই। এখানে কেনা শেষ হবে না, আমি এটা বুঝতে পারছি, কেনা শেষ হবে না। আসলে আমার সাউন্ডটা পেতে একটু ক্রাউড হতে পারে, এলাকাটা যে একটা ক্রাউডে, এটা একটু সাউন্ডটা পেতে অসুবিধা হতে পারে। যাই হোক, যাচ্ছি। এখানে হারটারও পাওয়া যাচ্ছে, এবার হারের কালেকশন দেখবো। শাড়ি কেনা হয়ে গেছে, টুকটাক জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার হার দেখবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এত বেশি বেশি কালেকশন সব জিনিসের, মানে মনে হয় যে সব নিয়ে নি সব। এখানে একটা শাড়ি দেখলাম, দেখে পছন্দ হচ্ছে, কিন্তু মা কি বলে, মা যাচ্ছে শাড়িটার দিকে। ভাই তো এক্সস্টেড হয়ে গেছে, যে ভাবছে যে আর কত কিনবে। ব্লুটা ভালো লাগছে, ওই দাম হলে দিয়ে দাও। কেন গো না? ওলটাও দেখি, ওলটাও দেখি, ওলটাও এগুলোর নাম কি? এই শাড়িগুলোর নাম কি গো? এই শাড়ির নাম কি? শকুন্তলা। শকুন্তলা তো রেস্টুরেন্টে খেলাম, শাড়িও শকুন্তলা পরবো? শকুন্তলাই শাড়ি এটা। শকুন্তলাই কি? গামছা না ভেবেছিলাম, গামছা নয় এটা, বেড কভার, খাদির বেড কভার। ঠিক আছে, তারাও দেখে নিচ্ছি। চুড়ি আছে এরকম কত? ওগুলো চুড়ি আপনার সেটে আছে 70 টাকা, আর এমনি আপনার পরির আছে 80 টাকা। এইটা কত? এগুলো কত? ঠিক আছে, এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই ডায়েরিটা আমার নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। কোনটা বলুন? কাটা স্টিচ হবে না, ফটো ফাইলটা হতে পারে, কাটা স্টিচ পারবো। এখানে ফাইলের জন্য মা হাতে নিয়ে বসে আছে।
ফুল অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এখন বাজে 4টে। ভিড় দেখেছো তোমরা? এত কেনাকাটা করতে করতে হাঁপিয়ে গেছি। এখন একটু আমি বসে গেছি, ওরা ঘুরে ঘুরে দেখছে। এখন খাদির চাদরটা নিলাম আর শাড়ি কয়েকটা নিয়েছি। এখনো পর্যন্ত কেনা হয়নি, কোনো রকম কানের হার কেনা হয়নি, কিনবো। দেখছে এখন মা আর ভাই দেখছে, ওখানে ব্যাগ দেখছি ঘুরে ঘুরে। সোনাঝুরি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আর নেওয়া যাবে না, অন্ধকার হয়ে যাচ্ছে, আর ভিডিও করতে পারবো না। এখন হোটেল চলে যাই। অন্ধকার হয়ে গেলে এখানে কিছু মানে ঠিকঠাক করা যায় না, কেনাকাটা যায় না আর কি। অন্ধকার প্রায় হয়ে এসছে। এবার সোনাঝুরি হাটের সবকিছু উঠে যাচ্ছে। দেখো জবা ফুলটা, জবা ফুল শাড়িটা, জবা ফুল শাড়ি একটা দেখেছিলাম, আসলে পছন্দ হয়েছিল। মা বললো এমন কিছু না, তাই নিলাম না। এখন সোনাঝুরি হাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। অন্ধকার হয়ে গেলে এখানে কোনো মজা নেই, আসলে পুরো অন্ধকার হয়ে যায়। যা পর্যন্ত সোনাঝুরি হাটে আসতে হবে বিকাল 5টার মধ্যে, নাহলে আর কেনাকাটা করতে তোমরা পারবে না। আমাদের মোটামুটি 2-3 ঘন্টা লেগেছে। চারপাশের দৃশ্যটা দেখো, খুবই মনোরম, কি সুন্দর। হ্যাঁ, প্রায় সন্ধে হয়ে আসছে এরকম টাইমে। এখন 5:30 বাজে। হোটেলের চারপাশটা দেখো কিরকম অন্ধকার, পুরো ঘুটঘুট করছে, পুরো একদম অন্ধকার, হয়তো দেখানো যাচ্ছে না। এসে গেছি হোটেলে, অ্যান্ড পুরো সাইলেন্স চারপাশে। এবার তাহলে যাই, হোটেলে ঢুকে যাই। এখানে রাত্রিবেলা হলে কেউ কোথাও যায় না, হোটেলেই চিল করে, তো এবার হোটেলে যাই। এসে গেছি আমরা রুমে বসে আছি। এখন 5:30 বাজে। 5:30টাতে এমন অন্ধকার হয়ে গেছে, আমি বললাম রাত 10টা বেজে গেছে। তাই রুমে বসে আছি, রাত্রে খাবার অর্ডার করব, এখন চিল করব। হোল ডে যা পরিশ্রম গেছে, মানে একদম ক্লান্ত হয়ে গেছি এবার। তো কালকে আবার ডে 2, কালকে ডে 2 সকাল থেকে শুরু হবে। তো টিল দেন, টাটা।